আমি টেবিলে বসে খেতে লাগলাম। তখন খেয়াল করলাম আমার প্যান্টে রক্ত লেগে আছে। আমি অনেকটা চমকে বসা থেকে উঠে গেলাম। আমি দৌড়ে নিজের রুমে গিয়ে নিজের প্যান্টটা খুলে নিজেই বিশ্বাস করতে পারছি না রক্ত জমে আছে। আমি বুঝতে পারছি না এমন কিভাবে হলো। রাতের কথাগুলো মনে করতে লাগলাম। তখন মনে পড়ে গেল রাতের সব কথা। মাথা যেন ঘুরতে লাগলো। মেয়েটার সাথে আমি এটা কি করে ফেললাম। আমি ওয়াশরুমে গিয়ে গোসল করে অনেকক্ষণ বসে থেকে চিন্তা করতে লাগলাম। আমি খাট থেকে উঠে রিয়ার রুমে গেলাম। গিয়ে দরজাটা লাগিয়ে দিলাম। রিয়া উপর হয়ে খাটের উপর শুয়ে আছে। আমি রিয়ার কাছে গিয়ে খাটে বসতেই রিয়া উঠে পিছনে ঘুরে তাকিয়ে দেখে আমাকে। ভয় পেয়ে যাই। গুটিসুটি হয়ে খাটের সাথে লেগে বসে আছে। রিয়া প্লিজ ভয় পেও না, আমার কথাটা পুরো শুনো। আমি তোমার সাথে যা করছি ওইগুলো ইচ্ছে করে করি নাই। কথাটা বলার আগে রিয়া আমার হাতে অনেক জোরে কামড় দিয়ে দরজা খুলে দৌড়ে পালিয়ে গেল। আমি হাত ঝাঁকাতে ঝাঁকাতে রাগী গলায় বললাম, যা করছি ভালো করছি। ফালতু মেয়ে একটা, একটু ভালো ব্যবহার করলে মেয়েরা বেশি বাড়াবাড়ি করে। পুরো কথাটা না শুনে কামড় দিয়ে দৌড়ে চলে গেল। আমি রাগে গজগজ করে চলে গেলাম নিজের রুমে। রাগে মাথাটা ফেটে যাচ্ছে। ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে কলেজে চলে গেলাম। এইদিকে রিয়া আম্মুকে অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আম্মু ওর কথাগুলো বুঝতে পারে নাই। আমি কলেজ থেকে এসেছি, ফ্রেশ হয়ে খেয়ে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে চলে যাই বন্ধুদের সাথে আড্ডা দিতে। আড্ডা দিয়ে 10টার দিকে চলে যাচ্ছি। খেয়ে উপরে গিয়ে শুয়ে ফোন টিপতে লাগলাম। ভাবতে লাগলাম, না মেয়েটার সাথে একটু ভাব করে আসি। আমি রিয়ার রুমের দিকে চলে গেলাম। রুম